আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটা গল্প বলবো। গল্পটা কিছুটা হলেও বাস্তব। গল্পটাই হচ্ছে যে ভাবতে ভাবতে জীবন শেষ। আসলে বিষয়টা হচ্ছে এই যে যখন দেশে থাকতাম যখন দেশে থাকতাম সবাই বলতো ঢাকা শহরে টাকা ওরে, ঢাকা শহরে টাকা ওরে, ঢাকা শুধু টাকা আর টাকা, টাকা আর টাকা। বিষয়টা কিন্তু ভাবার ছিল। আসলে এক সময় নিজেই ভাবলাম, শালা এত টাকা, এত টাকা, এত টাকা, যেদিকে শুনি শুধু টাকা আর টাকা। সবশেষে ভাবলাম যাই কুড়াই নিয়ে আসি। যে এত টাকা, শুধু গেলেই টাকা, রাস্তাঘাটে নাকি পড়ে থাকে টাকা আর টাকা। শেষ পর্যন্ত গেলাম, ঢাকা শহরে উপস্থিত হলাম সশরীরে। পরে দেখি না, আসলে সেখানে কর্মের স্থান আছে, মানে কাজ করার জন্য জায়গা আছে। ওখানে কাজ করে উপার্জন করে নিতে হবে। ঠিক আছে, মানলাম। নেক্সট পদক্ষেপ, বয়স কম। সেই মুহূর্তে আরও এক বিপদ। শেষ পর্যায়ে ছোট এক ফ্যাক্টরিতে ঢুকলাম। ঢোকার পর 12 ঘন্টা ডিউটি, চলছে গাড়ি, যাত্রা গাড়ি। বেতন 8,000, বেতন 8,000। দেখি না, ওই দেশের দিকে কাজ করেও ওই যেই অবস্থা, ওই ঢাকাতে সে কাজ করে ওই অবস্থা। আমি আসার পরেই টাকা ওরা বন্ধ, আর টাকা খুঁজে পাই না। এখন কি করার, যেহেতু আসছি, কাজ করে তো সব জায়গাতে খাইতে হবে। এখন শেষ পর্যন্ত করতেছি করতেছি করতেছি। পরবর্তীতে ভাবলাম, যারা প্রবাসে আসে, বিদেশে আসে যারা, তারা প্রচুর ইনকাম করে। যেই কথা সেই কাজ, দেরি কিসের। আর বেশি দেরি না করে চলে আসলাম প্রবাসে। জায়গাটার নাম হচ্ছে সৌদি আরব। ওই যে পতাকা, এই দেশে চলে আসলাম। এখানে আসার পরে আমাদের বলা হলো যে সেই ভিআইপি কাজ, যাওয়ার সঙ্গে সঙ্গে কাজ, বাস 1400 টাকা স্যালারি, যেটা বাংলাদেশে প্রায় চলে আসে প্রায় 50, 52 চলে আসে, মোটামুটি চলবে। 50,000 টাকা বেতন মাসে, মানে বহুত কিছু। এরকম একটা ভাবলাম, 50,000 টাকা বেতন, আর দেরি কিসের, লাগাও পাসপোর্ট, লাগাও ভিসা, আর দেরি কিসের, লাগাও বিদেশ। এক মাসের ভিতরে চলে আসলাম। আসার পরে শুরু হয়ে গেল কাহিনী, ভাগ্য বদল। আসার পরে দালালে সুন্দরভাবে ডাকা নিয়ে যাওয়ার পরে বলে, দেখো, তোমরা তো আমার নিজের লোক, তোমাদের তো এরকম রকম আমি ফ্রি ভিসা নিয়ে আসছি। বাহ, খুব সুন্দর লাগলো কথাটা। আরও একটা কথা বললো যে আমরা নাকি নিজের লোক। শুনতে পরানটা একবারে ভরে গেল। কি শান্তি, আমাদের নিজের লোক বলে দাবি করলো। নিজের লোক যে জায়গাতে অজায়গায় মারে, এটা নিয়ম আছে। পরবর্তীতে দেশে থাকতে বলছিল, দিবে হচ্ছে রেস্টুরেন্টের কাজ। এরপরে ভাবলাম, ঠিক আছে, তাহলে কাজ, একটা ভালো কাজ দিন, বাসে না। এরপরে আমাদের ভালো কাজ করলো কি, সৌদি আরবে রুবালখালি বর্ডার, প্রায় 1100 কিলোমিটার দূরে, সেই মরুভূমির ভিতরে এক বর্ডার। কি এক জ্বালা, ঠিক মতো খাওয়ান নেই, ঠিক মতো ঘুমানো নেই, ঠিক মতো কাজও নেই। পরেরটা নেক্সট পার্টে বলবো।
ধন্যবাদ সবাইকে। শুনে জানাবেন কেমন হয়েছে।